আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওয় আমরা রাইটস মানে রেল সেক্টরের অন্তর্গত একটি স্টক, এই স্টকটি নিয়ে আলোচনা করব। কারণ এই স্টকটি রিসেন্ট আমাদেরকে বোনাস দেওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইটস যেটা আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে 31/7/2024-এ, এবং এর এক্স বোনাস ডেটটা বেশি দিন নয়, এই রিসেন্টলি এসে যাচ্ছে 20/9/2024, মানে 20 তারিখ। তোমরা কারো কাছে যদি এই রাইট স্টকটা কেনা থাকে তাহলে তোমরা একটা স্টকের পরিবর্তে আর একটি স্টক পেয়ে যাবে। মানে তোমার কাছে একটা স্টক থাকলে তোমার হয়ে যাবে দুটো স্টক, 1:1 রেশিওতে দিচ্ছে বোনাস। তো চলুন দেখে নিই বোনাস তো দিচ্ছে। বোনাসের জন্য অনেকেই এন্ট্রি নিতে পারো, কিনতে পারো, আবার অনেকের আগে দিয়ে কেনা থাকতে পারে। এবং আমরা সবাই জানি রেল সেক্টর বর্তমানে খুব ভালো চলছে। তো এই স্টকটি বিগত বছরে কীরকম রিটার্ন দিয়েছে, মানে এখানে আমরা দেখে নেব যে 6 বছর টাইম ফ্রেমে, 6 মাস টাইম ফ্রেমে বা 1 বছর টাইম ফ্রেমে কেমন রিটার্ন দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 মাসের টাইম ফ্রেমে রাইট নেগেটিভ রিটার্ন দিয়েছে, -13%। 1 বছরের টাইম ফ্রেমে 29%, প্রায় নিফটির কাছাকাছি। নিফটিও যদি আমরা দেখি, কেউ যদি নিফটি দেখে থাকো দেখবে সেও প্রায় 29%, 30%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো বলা যেতে পারে নিফটির সঙ্গে সামঞ্জস্য রেখে যেহেতু চলেছে, তাহলে রিটার্নটা অ্যাভারেজ, খুব বেশি নয় আবার একেবারে কমও নয়, নিফটির সঙ্গে ব্যালেন্স করে। এবার যদি আমরা 5 ইয়ার টাইম ফ্রেমে দেখি, 5 ইয়ার টাইম ফ্রেমে খুব ভালোই রিটার্ন দিয়েছে, 192%, এবং কন্টিনিউয়াস আপট্রেন্ড বজায় রেখে, যেটা সব স্টকে হয় না, কেউ নিচে পড়ে যায় তারপর উঠে গিয়ে হয়। তো 5 বছর টাইম ফ্রেমেও ভালো রিটার্ন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বকালীন রিটার্ন দেখলে, যদি আমরা সর্বকালীনের চার্ট প্যাটার্ন এবং রিটার্ন দেখি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাইটস যেটা 322% রিটার্ন দিয়েছে, এবং চার্ট প্যাটার্ন কন্টিনিউয়াস আপট্রেন্ড রয়েছে। মানে ট্রেন্ডের কথা বলে, কোনো সময় সে একেবারে নিচে নেমে আসেনি, সবসময় একটা ট্রেন্ড যেরকম হওয়া উচিত সেই রকম বজায় রেখেছে এবং নিফটির সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কোম্পানিটি এভারেজ, এবং এভারেজ থেকে ভালো ভালোর ক্যাটাগরিতে আমরা রাখতে পারি, এবং আমরা এতে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি। এবং যারা করে রেখেছো তারা একটা এই সময় ভালো বোনাস পেয়ে যাবে, মানে শেয়ার সংখ্যা কমবে, তো আবার নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি। তো চলুন দেখে নেই এর চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে যে কিভাবে কাজ করছে। হ্যাঁ, বর্তমানে এর সর্বকালীন হাই যেটা গিয়েছিল 860 টাকা, তারপর একটা দীর্ঘ সময় একটা রেঞ্জ বাউন্ড হয়ে গিয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় 600 থেকে 860-এর মধ্যে। এখন চলছে এর দাম 646 টাকা, কিন্তু এর মধ্যে একে ব্রেকআউট দিয়ে উপরে যেতে গেলে এই 860-কে ব্রেকআউট দিয়ে এর রেঞ্জ বাউন্ড দিয়ে বাইরে বাড়াতে হবে। ঠিক যদি আর আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি, সেখানেও আমরা দেখতে পাবো অনেকবারই এইরকম রেঞ্জ বাউন্ড হয়েছে, এবং সেটা অনেক দিনের তরে থাকে, তারপর যখন রেঞ্জ বাউন্ডটা ব্রেকআউট দেয় তখন একটা আমরা ভালো রিটার্ন দেখতে পাই। তাহলে আমাদের এখানে ওয়েট করতে হবে, যাদের ইনভেস্টমেন্ট আছে বা যারা ইনভেস্টমেন্ট করতে চাও তারা এই সময় মানে নিউ ইনভেস্টমেন্ট করতে পারো, এবং লং টাইমের তরে ভাবতে পারো বা শর্ট টাইমের তরে ভাবতে পারো, এবং বোনাসের তরেও তোমরা ভাবতে পারো। এবং আর যদি আমরা মানে পুরোনো চার্টও দেখি, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এর চার্ট সবসময় আপ ট্রেন্ড ধরে রেখে কখনো আপ ট্রেন্ড সাইডওয়ে মুভমেন্টের মধ্যে দিয়েই উপরে উঠে যাচ্ছে। এবং এর যদি ডিভিডেন্ড আমরা হিস্ট্রি দেখি, এর ডিভিডেন্ড ভালোই দেয়। যেমন আমরা যদি দেখি বিগত বছরে 2020 সালে যদি আর আমরা ডিভিডেন্ড দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2020-6-এ প্রথমে আমাদের এখানে 4 টাকা ডিভিডেন্ড দিয়েছিল, তারপরে 6 টাকা দিয়েছিল, তারপর 5 টাকা দিয়েছিল। কিন্তু তারপরে মানে ধরতে গেলে আপনার এখানে দাঁড়িয়ে যাচ্ছে 6, 4, 10, 5, প্রায় 2020-তে যখন মার্কেট একেবারে ডাউনে ছিল সেখানেও 15 টাকার মতো ডিভিডেন্ড দিয়েছে। তারপরে 2021-এ এটা তোমরা ক্যালকুলেশন করে বার করে নিতে পারবে কত ডিভিডেন্ড পেয়েছো। তো 2020-তেও ভালো ডিভিডেন্ড, 21-এও ভালো ডিভিডেন্ড দিয়েছে দেখতে পাচ্ছি, প্রথমে 4 টাকা,
তারপর 2 টাকা, তারপর আবার 4 টাকা, 4 টাকা, 4×3 = 12, 13, 14 টাকার মতো ডিভিডেন্ড দেখতে পাচ্ছি। তো 2022-এও ভালো ডিভিডেন্ড দিয়েছে, 2023-এও ভালো ডিভিডেন্ড দিয়েছে, এবং 2024-এও দিয়েছে মোটামুটি। কিন্তু এখনো যদি আমরা দেখতে পাই 2024-এর ক্ষেত্রে একবার 4 টাকা দিয়েছে ডিভিডেন্ড, আর একবার 2 টাকা 50, মানে 4, 5, 6, 7 টাকার কাছাকাছি ডিভিডেন্ড দিয়েছে। অনেকে ভাবতে পারো আর কি দেবে না ডিভিডেন্ড, না, অলরেডি আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাবো আরও একটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে অলরেডি। সেটা হলো 20 সেপ্টেম্বর, মানে যেদিন আমাদের বোনাস দেবে এই স্টকে, সেই দিন, মানে আমার 20 তারিখ পর্যন্ত যাদের কেনা আছে তারা যদি হোল্ড করে থাকো, একটা স্টকের পরিবর্তে তোমার 2টো স্টক হয়ে যাবে, এবং ওই দিনই তুমি 5 টাকা করে ডিভিডেন্ডও পেয়ে যাবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। এবং 5 টাকা করে ডিভিডেন্ড দিয়ে দিলে এবছরের আমরা মানে যে ডিভিডেন্ড পাওয়ার টার্গেট, তো সেই হিসাবে আমরা এবছর 7, 7, 8, 9, 10, 11, 12 টাকার কাছাকাছি ডিভিডেন্ড আমরা পেয়ে যাব। তারপরে ডিভিডেন্ড দেবে কিনা সেটা আমি বলতে পারছি না। ডিভিডেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকেও ভালো এটি। এবং এর আগে বোনাস দিয়েছে কিনা যদি আমরা দেখতে চাই, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালে, এর আগে 2019 সালে একবার বোনাস দিয়েছিল, এবং সেটি 1:4, মানে একটা স্টকের পরিবর্তে এত অ্যাড দেয় না এখানে, একটা স্টকের পরিবর্তে 4টা স্টক, মানে 2019-এ যদি কেউ কিনে রাখতো সে সময়, তার একটা স্টকের পরিবর্তে 5টা স্টক হয়ে যেত, 1:4, মানে 5টা স্টক হয়ে যেত। তো আশা করি বোঝাতে পারলাম। এবং বন্ধুরা দেখুন, এখনো পর্যন্ত কোনো ধরনের স্প্লিট সামারি অ্যাড এখনো পর্যন্ত আসেনি, তাই জন্য এর যে নিজস্ব যে ফেস ভ্যালু থাকে, সেই ফেস ভ্যালুর উপর কোনো প্রভাব পড়েনি, মানে ফেস ভ্যালু এখনো পর্যন্ত 10ই রয়ে গিয়েছে। আমরা যদি দেখি একটু ভালো করে, এখানে দেখতে পাবো এর যে ফেস ভ্যালু, কোথায় গেল, ফেস ভ্যালু এখনো 10ই রয়ে গিয়েছে। এবং মার্কেট ক্যাপিটালের তরফ থেকে যদি দেখতে পারি, 15,636 করোড়, প্রায় মিড ক্যাপের আন্ডারে পড়ে। এবং পি রেশিও টেশিও ওভারঅল ঠিকই আছে, পিবি রেশিও। এবং ডেট ইকুইটি একেবারে 0, মানে এর কোনো ধরনের ডেট নেই। আর ই রেশিও একটু কম, 17-20 কাছাকাছি আছে, তবু ঠিকই আছে বলা যায়। এবং আজ যে আমরা যদি আমরা রিটার্ন দেখি, অ্যাভারেজ, মানে খুব বেশি আহামরি খুব ভালো রেভিনিউ ক্রিয়েট করে না, একটা এভারেজ রিটার্ন। ঠিক অনুরূপভাবে আজ যে প্রফিটেও এভারেজ, প্রফিটে খুব এখনো পর্যন্ত 2024 শেষ হয়নি, তাই লাস্ট রেজাল্ট যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা বলতে পারবো না, কিন্তু তাও দেখতে গেলে ঠিক রয়েছে। মানে যদি আমরা আর প্রিভিয়াস ইয়ারের পক্ষ থেকে ধরি, মানে এই 24টা এখনো যত কমপ্লিট হয়নি, এই 24টাকে বাদ দিয়ে যদি 2020 পর 21, 22 এবং 23 যদি ধরে থাকি, আপ ট্রেন্ড বজায় রেখেছে মার্কেট। ঠিক অনুরূপভাবে 2000, মানে যে নিড ওয়েট, মানে তার সম্পত্তি যেটা রয়েছে, সেটাও যদি আমরা দেখি, তো সেখানেও দেখতে পাবো 2024 এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তার সম্পত্তি যথেষ্ট বেশি, বছরের পর বছর সামান্য হলেও আপ ট্রেন্ড ধরে রাখতে পেরেছে, এটা একটা পজিটিভ দিক। তো লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে স্টকটি ভালো। এবং এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার রয়েছে 72%, এবং রিটেল, মানে সাধারণ যে রিটেল ইনভেস্টার এবং আদার ইনভেস্টার রয়েছে 13%, আদার ডোমেস্টিক মানে ডিআই রয়েছে 60%, আর এফআই রয়েছে, মানে ফরেন ইনভেস্টার রয়েছে 3%, এবং মিউচুয়াল ফান্ডও 3.2। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আর খুবই ভালো, মানে সব ধরনের শেয়ার হোল্ডার প্যাটার্ন রয়েছে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে, এবং বেশিরভাগটাই রয়েছে প্রমোটারদের হাতে। তো এটা একটা ভালো দিক যে শেয়ার হোল্ডিংয়ের তরফ থেকে। তো লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভেবে থাকি, স্টকটা আমাদের পক্ষে একটা ভালো স্টক। এবং সাথে সাথে চার্ট প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করে থাকি, কেউ যদি চার্ট প্যাটার্ন, ডিভিডেন্ড এবং লং টার্ম পয়েন্ট অফ ভিউর জন্য ইনভেস্টমেন্ট করতে চাও, তাদের জন্য স্টকটি যথেষ্ট ভালো বলবো। কারণ লং টার্ম পয়েন্ট অফ ভিউতে এই স্টক সবসময় ভালো রিটার্ন দিয়ে গেছে। মার্কেট আপ ট্রেন্ড থাকুক, ডাউন ট্রেন্ড থাকুক, সে যে ধরনেরই থাকুক না কেন, তোমরা যদি এই চার্ট প্যাটার্নটাকে একটু যদি বুঝতে পারো,
তো দেখতে পাচ্ছ যে মার্কেট কন্টিনিউয়াস সবসময় আপ ট্রেন্ড ধরে রাখতে পেরেছে এবং ডেভিডেন্টও যথেষ্ট ভালো দেয়। তোমাদেরকে আমি উপরে দেখালাম ডেভিডেন্টের তার হিস্ট্রিটা। তো তোমরা লং টার্ম পয়েন্ট অফ ভিউতে যদি ইনভেস্টমেন্ট করতে চাও তো এই বোনাসের জন্য যেতে পারো, এবং যেহেতু একটা সুইং জোনের মধ্যে রয়েছে তো বলবো ভালো সময় ইনভেস্টমেন্টের। তো যাদের রয়েছে এটা কেনা এবং যারা অনেক নিচে কিনেছো বা যারা আগের বোনাসটাও নিয়েছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা কেমন প্রফিটে রয়েছো, এবং যদি বোনাস নিতে চাও তার এক্স ডেটটা অবশ্যই মনে রাখবে। এখানে আমরা বলে দিচ্ছি 20/9/2024। তো এই ডেটের মধ্যে যদি তোমাদের কেনা থাকে তো তোমরা বোনাসের জন্য এলিজিবল হয়ে যাবে, এবং সেই বোনাসটা পাবে তোমরা একটা 1:1, মানে একটা শেয়ার থাকলে তোমাদের দুটো শেয়ার হয়ে যাবে। তো আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন তোমরা আরও কী ধরনের ভিডিও চাও বা কী ধরনের তোমরা ভিডিও সম্পর্কে জানতে চাও, মানে অন্য কোনো স্টক সম্পর্কে জানতে চাও কিনা, সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে। তো টাটা, বাই বাই, আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকবে এবং প্রফিটেবল থাকবে।